আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বরাবরের মতো আজকে আরেকটা ভিডিওতে চলে আসলাম। আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো আছি, সুস্থ আছি। আর যারা ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের ফ্যামিলি নিয়ে, ছেলে সন্তান নিয়ে আপনারা সবাই ভালো আছেন। সবার জন্য শুভকামনা। আজকে যেই কথাটি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুক এবং কি ভালো থাকার তৌফিক দেখ। আজকে যে মেয়েটাকে নিয়ে আজকে বাংলাদেশে যেই দর্শনের যেই পরিকল্পনা, যে দর্শনের যেই আলামত শুরু হয়েছে, আল্লাহ পাক যাতে সবাইকে হেদায়েত করুক। আর শুরুতে চলে যাব, যাদের ঘরে মেয়ে আছে তাদেরকে, গার্জিয়ানকে আমি বলবো যে আপনারা সতর্ক থাকবেন। আপনাদের মেয়ে ছেলে নিয়ে আপনারা সতর্ক থাকবেন। তো শেষ করি আমি একটা কথাই বলবো, বাংলাদেশ সরকার তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র সুপুত্র সন্তান জননেতা তারেক রহমান বাংলাদেশে দেবনাথ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আমি একটা কথাই বলবো, যত দর্শনকারী আছে আর দর্শনকারী হিসাবে যারা চিহ্নিত হবে তাদেরকে আইনের আওতায় না সরাসরি ফাঁসি দেওয়া হোক এবং কি জনমুখে, জনস্বার্থের আদালতে, জনগণের আদালতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং কি কোনো জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দর্শনকারীর বিরুদ্ধে কোনো আইনজীবী যাতে না দাঁড়াইতে পারে, এদিকে আপনার এই সরকারকে আমি অনুরোধ করব তারা এটা তদারকি করবে। কোনো দর্শনকারীর ব্যাপারে, কোনো মদতদাদির ব্যাপারে, কোনো খুনির ব্যাপারে কোনো মামলা হইলে তাদের ব্যাপারে যাতে আদালতে যাতে কোনো উকিল না দাঁড়ায়, কোনো টাকা খেয়ে, ঘুষ খেয়ে যাতে তারা যাতে জামিনের বন্দোবস্ত না করতে পারে, এদিকে সরকারকে আমি খেয়াল রাখতে অবশ্যই বলবো। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী, আমি তাদেরকেও বলবো যে আপনারা আইন বিভাগটাকে এমন একটা সুন্দর জায়গায় নিয়ে আসেন যাতে দর্শনকারীদেরকে যাতে অতি দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে ফাঁসির কার্যকর তাড়াতাড়ি করা হয়। তাইলে দেখবেন কোনো দর্শনকারী দর্শন করতে পারবে না। আমার মোতাবেক, ঠিক আছে, আপনারা এই জিনিসটার থেকে আপনারা যারা আইন পড়ে আসছেন, আইনের মায়ের কিন্তু অনেক ধরনের মায়ের। আমি একটা কথা বলবো, বাংলাদেশ পুলিশ যারা আছেন তাদেরকে আমি সবসময় আমি প্রতিটা ভিডিওতে তাদেরকে আমি স্যালুট জানি। কেননা তারা অনেক কষ্ট করে, বাংলাদেশ পুলিশ কিন্তু অনেক কষ্ট করে আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদেরকে হেফাজত করার জন্য সব ধরনের কিন্তু তারা কষ্ট করে। এই জায়গার মধ্যে আপনারা অটল থাকবেন যাতে কোনো দর্শনকারী যাতে কোনো না ছাড় পায়, কোনো মদতদাতা যাতে না করে, কারো ফোনে যাতে আপনারা যে ফোন কেউই দিব, তকবির করব, এই তকবিরটা যাতে না করতে পারে, এটা জনগণের সামনে উন্মোচন করে দেবেন। আজকে যে একটা দর্শনের পরে আরেকটা দর্শন চট্টগ্রামে, আমি মনে করবো দুজনেই 1 মাসের ভিতরে তাদেরকে ফাঁসি কার্যকর করা হোক। আর আমি